হেই এভরিওয়ান, মাই সাথে দেবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং কালকের যে ভিডিও এসেছিল আমার কাউন্সেলিং রিলেটেড বা তার সাথে সাথে তোমাদের এখন কি করা উচিত, যেহেতু কাউন্সেলিং পেছনে যাচ্ছে, তার সাথে সাথে এখন তোমাদের কোনো আপডেট এটসেট্রা আসছে না, আপডেট আসা বন্ধ হয়ে গেছে কাউন্সিল থেকে কাইন্ড অফ। তো সেই কারণেই অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, দাদা এখন যদি আমরা পড়াশোনা শুরু করতে চাই তাহলে সেক্ষেত্রে কী কী বই আমাদের লাগবে, কী কী বই আমাদের নেওয়া উচিত। সেই কারণে আজকের এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি। আর যারা কাউন্সেলিং রিলেটেড কোনো কিছু জানতে চাইছো তাদের একটা কথা বলছি, 1 আগস্ট থেকে বলা হয়েছিল ক্লাস শুরু হবে। হয়তো এমনও হতে পারে যে মেন কাউন্সেলিংয়ে একটা রাউন্ড দিল বা দুটো রাউন্ড দিল, ছোট্ট করে কাউন্সেলিং কমপ্লিট করলে হবে না, মেন কাউন্সেলিংটা দিয়ে তোমাদের ক্লাস শুরু করে দিল, তারপর নেক্সট আরও একটা রাউন্ড আনলো, সেখানে তোমাদের কী করবে, সেখানে আরও একবার কাউন্সেলিং হবে, যা যা সিট ভ্যাকেন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের 14 আগস্টের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট করা হবে। এবারে যবে থেকেই শুরু হোক, তোমাদের হোপফুলি খুব তাড়াতাড়ির মধ্যেই সব কিছু শুরু হয়ে যাবে। এবারে বইয়ের ক্ষেত্রে যারা প্রশ্ন করছিলে তাদের জন্য যেহেতু স্পেশালি এই ভিডিওটা, তো বইয়ের ক্ষেত্রে একটা প্রথমত কথা বলছি, এখন আপাততভাবে বই কেনার কিন্তু কোনো দরকার নেই। তাহলে দাদা আমরা কী করব, সেই কারণেই কিন্তু আজকের এই যে ভিডিও সেটা আমি বানাচ্ছি। বই কলেজের রিকমেন্ডেশনে যদি কেনো সেটাই কিন্তু খুব ভালো হবে। প্রথমত দেখো, তোমরা ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। ফার্স্ট সেমিস্টারে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, মেকানিক্যালও ভর্তি হতে পারো, ইলেকট্রিক্যালও ভর্তি হতে পারো, কম্পিউটার সায়েন্সও ভর্তি হতে পারো। যা যা দেখছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হলে তোমাদেরকে কিন্তু এই 4টে সাবজেক্ট পড়তে হবে। না 4টের থেকে বেশি পড়তে হবে, না 4টের থেকে কম পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? তো যখন তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ 4টে সাবজেক্ট আছে, এই 4টে সাবজেক্ট নিয়ে ডিসকাশন করছি। 4টে সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্ট বলবো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এনসিইআরটি বা 11-12 যদি বই তোমার কাছে থাকে খুব ভালো, যদি না থাকে তাহলে পিডিএফ ইজিলি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে, গুগলে যাও, যে পরে সার্চ করো এনসিইআরটি 11-12 ম্যাথামেটিক্স, পেয়ে যাবে সেখান থেকে। বা যে কোনো 11-12 যে কোনো বই, যে কোনো কন্টেন্ট তোমরা দেখতে পারো, তবে সেটা যেই লেভেলের দেখার কোনো দরকার নেই, কারণ তোমাদের সিলেবাস এবং যেইর সিলেবাস অনেক আলাদা, ঠিক আছে? বইয়ের জন্য এখন আপাতত রেফারেন্সের জন্য বলছি। আর তার সাথে ফিজিক্সের ক্ষেত্রেও একই রকমভাবে তোমরা দেখতে পারো, কেমিস্ট্রির ক্ষেত্রেও একই রকমভাবে দেখতে পারো। এবারে নেক্সট হবে যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ। কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের ক্ষেত্রে দেখো, বই সেরকমভাবে আমি কোনোটা কিন্তু রিকমেন্ড করি না, সেই কারণে আমি নিজেই কিন্তু নোটস বানিয়েছি, যেটা আমি আমার ব্যাচের স্টুডেন্টদের অবশ্যই কিন্তু দিই। এবার তোমাদের কিন্তু নোটস এটসেট্রা খুঁজতে হবে, বিভিন্ন জায়গায় হয়তো তোমরা অ্যাভেলেবেল পাবে জিনিসগুলো, তো সেগুলো একটু তোমরা দেখো, অনলাইনে অ্যাভেলেবেল কিছু কিছু কন্টেন্টস কিন্তু তোমরা সেটার ক্ষেত্রে পেয়ে যাবে। বা আমি এটার ক্ষেত্রে বলবো একটু ওয়েট করে যাও, কলেজে যে পরেও দেখতে পারো, বা আমার যদি ব্যাচে আসো, আমার ব্যাচে এলে পরেও এরপর কিন্তু পেয়ে যাবে, কারণ আমি ব্যাচের মধ্যেও কিন্তু কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এখনও শুরু করিনি। সেটা শুরু হবে যখন তোমাদের কাউন্সিলিং এটসেট্রা হয়ে ক্লাসেস শুরু হবে সেই সময়, কারণ এখন অবধি আমরা সিলেবাসও শুরু করিনি। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে সিলেবাসে এখনও হাত দিইনি। 9th and 10th যে বেসিক আছে সেই বেসিকের উপরে কিন্তু এখন ক্লাসেস চলছে, স্টুডেন্টদের সাথে কিন্তু সেই রিলেটেড টপিকস যেগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু এখন ডিসকাশন চলছে, সেই রিলেটেডে কিন্তু ক্লাসেস চলছে। তো যারা চাইছো তারা সেখানেও কিন্তু জয়েন করতে পারো। আর কলেজ রিকমেন্ডেড যে বই, সেই বইগুলো প্রথমত কিনতেও পারো, আবার আরও একটা অপশন থাকবে তোমাদের কাছে, সেটা হচ্ছে লাইব্রেরি থেকেও কিন্তু সেই বইগুলো তুলতে পারো। আমি কিন্তু যেটা রিকমেন্ড করবো, নিজে যেরকমভাবে পড়ি সেই অনুযায়ী বলছি, প্রত্যেকের জন্য কিন্তু এটা বলছি না। লাইব্রেরি থেকে বই নিতে পারো, লাইব্রেরি থেকে বই নিয়ে কলেজের টিচাররা যেগুলো পড়াচ্ছে, যদি আমাদের কাছে আসো বা যে কোনো জায়গায় তোমরা পড়তে পারো, এমন নয় যে আমার কাছেই আসতে হবে, যেখানেই তোমরা পড়বে সেইখানে যে ম্যাথ সলভ হচ্ছে বা যা যা তোমাদের পড়ানো হচ্ছে সেগুলো দেখো, বই একটু আধটু দেখো, কলেজে যেগুলো হচ্ছে সেগুলো একটু আধটু দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু তোমাদের বাকি থাকছে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবে, এইরকমভাবে যদি তোমরা পড়ো, এবার বাকিটা তোমাদের উপর আছে, যেখান থেকে তোমরা বেশি নিতে পারবে সেইখান থেকে বেশি কিন্তু কন্টেন্ট কনজিউম করো, ঠিক আছে? এটা বেস্ট হয়, সেটা তোমাদের আমি বলে রাখলাম। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এখনই যে হুট করে বই কিনে নিতে হবে সেটার কিন্তু কোনো মানে নেই। আর বই স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখি কিনতে, বা হয়তো ফিজিক্সের ক্ষেত্রে কেউ কেনে, তোমাদের যেটা মনে হবে যে না এই বইটা আমার দরকার আছে, সেই বইটাই কিন্তু তোমরা কিনবে। বাট সেই দরকারটা বুঝতে এখন সময় লাগবে, ক্লাসেস এটসেট্রা শুরু হোক, 2 সপ্তাহ ক্লাস হোক, তারপরে বুঝতে পারবে অনেক কলেজে কীরকম ক্লাস হয় কিনা, সেগুলো নিজেরাই কিন্তু এরপর তোমরা রিভিউ দেবে, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি এখন থেকে কিছু বলতে চাই না, কারণ এখন থেকে বললে স্টুডেন্টরা ভাববে যে আমি কী বলছি কিনা। যাও নিজেরা প্রথমে যে পরে এক্সপিরিয়েন্স করো, তারপর নিজেরা যখন বুঝবে তারপর আমাকে নিজেরাই বলবে, ঠিক আছে? তো এই ছিল, যারা বই এটসেট্রা কিনতে চাইছিলে তাদের জন্য এই বিষয়গুলো বললাম। অনলাইনে তোমরা দেখো, পিডিএফ প্রচুর অ্যাভেলেবেল আছে। আর যখন ইঞ্জিনিয়ারিংয়ে আসছো, পিডিএফ দেখে পড়াটা কিন্তু অভ্যেস করো, কারণ যত তোমরা উপরে যাবে তত কিন্তু
এটা দরকার হবে। তো অবশ্যই ধীরে ধীরে আস্তে আস্তে পিডিএফ পড়ার অভ্যেসটা কিন্তু আনো, কারণ কত প্রিন্ট আউট করবে বা কত হার্ড কপি কিনবে, পসিবল নয়, কারোর জন্যই পসিবল নয়, আমার জন্যও পসিবল নয়, কারোর জন্যই সেটা কিন্তু পসিবল নয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবে, যাদের এখন থেকে পড়াশোনা শুরু করার ছিল পড়াশোনা কিন্তু শুরু করতে পারো। আর ব্যাচের বিষয়টা তো বললামই তোমাদের, যারা ব্যাচে আসতে চাইছো নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, দেন কোর্সেস সেকশনে যেতে হবে, সেখানে যে পুরো ফার্স্ট সেমিস্টারে যে ব্যাচ সেখানে যাবে, সেখানে যে পুরো ওয়ান টাইম পেমেন্ট করলে ব্যাচের মধ্যে এনরোলড হয়ে যেতে পারবে। তো যারা পড়াশোনা শুরু করতে চাইছো তারা অবশ্যই কিন্তু ব্যাচে আসতে পারো, কারণ সেখানে কিন্তু এখন বেসিক যে ডিসকাশন সেগুলো কিন্তু চলছে। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তো তোমাদের জন্য থাকছে, কমেন্ট সেকশন অবশ্যই কিন্তু জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।